Welcome back to the Discrete Mathematics tutorials, and in this tutorial we're going to explore the use of rules of inference to build valid arguments. এই টিউটোরিয়ালটাতে আমরা রুলস অফ ইনফারেন্স দিয়ে কিভাবে ভ্যালিড আর্গুমেন্ট বিল্ড আপ করতে হয় সেটা রিলেটেড এক্সাম্পল দেখব। In the previous tutorial we have seen the rules of inference and we have learned the names of these rules. So previous tutorialটাতে আমরা বিভিন্ন ধরনের রুলস অফ ইনফারেন্স এবং তাদের নাম সম্পর্কে জানছি, প্রত্যেকটা রুলসের স্ট্রাকচার সম্পর্কে জানছি। এই টিউটোরিয়ালটাতে আমরা সেই রুলস অফ ইনফারেন্স ব্যবহার করে ভ্যালিড আর্গুমেন্ট বিল্ড আপ করব। সো লেটস মুভ টুয়ার্ডস আওয়ার এক্সাম্পল। So for say আমাকে বলা হলো show that the premises lead to the conclusion. Okay, so আমাকে যদি এরকম কিছু প্রেমিস দিয়ে বলা হয় show that these premises lead to the given conclusion, আমাকে যেটা করতে হবে যে প্রেমিসগুলো দেওয়া আছে তার উপর রুলস অফ ইনফারেন্স অ্যাপ্লাই করে আমাকে এই কনক্লুশনটা টানতে হবে। অর্থাৎ যে গিভেন প্রেমিসগুলো আছে তাদের মধ্যে লিঙ্ক আপ করে নতুন কিছু স্টেটমেন্ট ডিডিউস করে করে আমাকে লাস্টলি কনক্লুশনটাতে পৌঁছাতে হবে। এবং এই গিভেন প্রেমিসগুলোর মধ্যে লিঙ্ক আপের জন্য আমরা ব্যবহার করব রুলস অফ ইনফারেন্স। আমরা যখন রুলস অফ ইনফারেন্স ব্যবহার করব তখন আমরা একটা প্রেমিস নিয়ে কাজ করব নাকি একাধিক প্রেমিস নিয়ে কাজ করব, এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমি কোন রুলসটা অ্যাপ্লাই করছি তার উপর। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যে রুলসগুলো দেখছি সেই রুলসগুলো যদি আমরা একটু রিক্যাপ করি, অ্যাডিশন এবং সিম্পলিফিকেশন এই দুইটা রুল শুধুমাত্র একটা প্রেমিসের উপর কাজ করে। অ্যাডিশন সিম্পলিফিকেশন ছাড়া বাকি যতগুলো রুলস আছে প্রত্যেকটা রুলসই কিন্তু একাধিক প্রেমিস নিয়ে কাজ করে। অলরাইট, সো আমাদের এই এক্সাম্পলে দিস আর মাই প্রেমিসেস এন্ড দিস ইজ মাই কনক্লুশন। আমাকে দেখাতে হবে এই প্রেমিসগুলো থেকে আলটিমেটলি এই কনক্লুশনটা বের করে আনা যায়, বা এই প্রেমিসগুলো নিয়ে কাজ করলে আলটিমেটলি এই কনক্লুশনটাতে পৌঁছাবে। সো এই ধরনের কাজে আমার ফার্স্ট স্টেপ হবে আমাকে যে গিভেন প্রেমিসগুলো দেওয়া আছে তাদেরকে প্রপোজিশনাল ভ্যারিয়েবল ব্যবহার করে লজিক্যাল রিপ্রেজেন্টেশনে নিয়ে যাওয়া। প্রত্যেকটা প্রেমিসের লজিক্যাল রিপ্রেজেন্টেশন বের করার পরে আমরা সেই প্রেমিসগুলোর উপর রুলস অফ ইনফারেন্স অ্যাপ্লাই করব। ওকে, সো আমার যে প্রেমিসগুলো দেওয়া আছে এবং যে কনক্লুশনটা দেওয়া আছে এই সব কিছুকেই আমরা এখন লজিক্যালি রিপ্রেজেন্ট করব। ওকে, সো দিস উইল বি আওয়ার ফার্স্ট টাস্ক। সো দিস আর মাই প্রেমিসেস এন্ড দিস ইজ মাই কনক্লুশন। সো মাই ফার্স্ট প্রেমিস, আমার ফার্স্ট প্রেমিস বলতেছে ইফ ইউ সেন্ড মি অ্যান ইমেল মেসেজ দেন আই উইল ফিনিশ রাইটিং দ্য প্রোগ্রাম। সো এখানে ইফ দেন স্ট্রাকচার দেখা যাচ্ছে। সো ইফের পরে যেটা আছে সেটাকে আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, দ্যাট ইজ ইউ সেন্ড মি অ্যান ইমেইল। দেনের পরে যেটা আছে সেটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, দ্যাট ইজ আই উইল ফিনিশ রাইটিং দ্য প্রোগ্রাম। অলরাইট, সো যেহেতু এটা একটা ইফ দেন স্ট্রাকচার, so it indicates implication. We all know that if P then Q. So প্রথম প্রেমিসটার লজিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে P implies Q. Alright? Next, সেকেন্ড যে প্রেমিসটা দেওয়া আছে, if you do not send me an email message then I will go to sleep early. So এটাকে যখন আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করব, আমরা কিন্তু অলরেডি you send me an email message এই প্রপোজিশনটাকে P দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সো নট P হবে you do not send me an email message. So we already have P and you do not send me an email message will be represented by not P. এখানেও একটা if then স্ট্রাকচার দেখা যাচ্ছে। সো আলটিমেটলি এটাও একটা ইমপ্লিকেশন হবে। সো দেনের পরে যেটা আছে I will go to sleep early, এটা আমাদের কাছে নতুন। সো এটাকে আমরা আর প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো not P, you don't send me an email message, and R represents I will go to sleep early. So যেটা বলছিলাম এখানেও যেহেতু if then structure এটাও একটা ইমপ্লিকেশন হবে। সো আলটিমেটলি আমাদের এই প্রেমিসটার লজিক্যাল রিপ্রেজেন্টেশন হবে not P implies R. Alright, next we are left with one last premise. So the last premise says if I go to sleep early then I will wake up feeling refreshed. সেটাকে যখন আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করব, আমরা অলরেডি ইফ আই গো টু স্লিপ আর্লি এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আই উইল ওয়েক আপ ফিলিং রিফ্রেশড এটা আমাদের কাছে নতুন একটা প্রপোজিশন, সেটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো এখানেও দেখা যাচ্ছে প্রিভিয়াস 3 তে ইফ দেন স্ট্রাকচার, সো ইট উইল বি অ্যান ইমপ্লিকেশন। অলরাইট, সো প্রেমিস 3 এর লজিক্যাল রিপ্রেজেন্টেশন দাঁড়াচ্ছে আর ইমপ্লাইজ এস। অলরাইট, এন্ড লাস্টলি the conclusion, আমাদের কনক্লুশনটা হচ্ছে
If I do not finish writing the program, then I will wake up feeling refreshed. Alright, so এটার লজিক্যাল রিপ্রেজেন্টেশনে I do not finish writing the program, এটা হবে not Q, because আমরা already I finished writing the program এটাকে Q ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করেছি. So I do not finish writing the program, it will be not Q. And also I will wake up feeling refreshed, এটাকে আমরা S দিয়ে রিপ্রেজেন্ট করছি. So not Q, S, এদের মাঝখানে ইমপ্লিকেশন বসবে যেহেতু এখানেও if then structure. Alright, so the logical representation of our conclusion is not Q implies S. Alright, so we are done with our first step. আমাদের যে প্রেমিস এবং কনক্লুশনটা দেওয়া আছে তাদের প্রত্যেককে আমরা লজিক্যালি রিপ্রেজেন্ট করলাম ইউজিং প্রপোজিশনাল ভ্যারিয়েবল. সো নাও আমাদের হাতে এই প্রেমিস এবং কনক্লুশনটা আছে. আমাকে দেখাতে হবে এই প্রেমিসগুলো নিয়ে কাজ করলে আমি লাস্টে যে এই কনক্লুশনটা পাবো, এবং এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব রুলস অফ ইনফারেন্স. ওকে, সো দিস ইজ আওয়ার প্রেমিসেস এন্ড দিস ইজ মাই কনক্লুশন. আমরা যদি ভালো করে একটু কনক্লুশনটা খেয়াল করি, আমার কনক্লুশনে আছে নট কিউ ইমপ্লাইজ এস. অলরাইট, সো আই উইল নিড নট কিউ. এখন আমরা যদি একটু প্রেমিসগুলো খেয়াল করি, আমাদের কোনো প্রেমিসেই কিন্তু নট কিউ নাই. প্রেমিস 1-এ কিউ আছে, তাও সেটা ইমপ্লিকেশনের পরে, কিন্তু কনক্লুশনে নট কিউটা ইমপ্লিকেশনের আগে আছে. সো হোয়াট ক্যান উই ডু? সো যেহেতু একটা প্রেমিসেই কিউ আছে, সো আমাকে এটা নিয়েই কাজ করতে হবে. সো আমরা যদি এই প্রেমিসগুলোর উপর স্টেপ বাই স্টেপ রুলস অফ ইনফারেন্স অ্যাপ্লাই করে এই কনক্লুশনে পৌঁছাতে চাই, ইট শুড লুক লাইক দিস. যেটা বলছিলাম, আমাদের একটা প্রেমিসেই কিউ আছে, সো পি ইমপ্লাইজ কিউ, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রেমিস, বাট উই নিড নট কিউ. সো প্রিভিয়াস কোনো একটা টিউটোরিয়ালে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টের পার্সপেক্টিভে তার কন্ট্রাপজিটিভ, তার ইনভার্স, তার কনভার্স কি হয় সেটা জেনে আসছি. সো আমরা এখানে প্রেমিসটার কন্ট্রাপজিটিভ বের করলে কিন্তু নট কিউ পেয়ে যাব. সো পি ইমপ্লাইজ কিউ যদি আমার প্রেমিস হয়, এটা কন্ট্রাপজিটিভ হবে নট কিউ ইমপ্লাইজ নট পি. আমরা এখানে ইনভার্স বের করেও কাজ করতে পারতাম. পি ইমপ্লাইজ কিউ এর ইনভার্স হবে নট পি implies not Q, বাট আমরা কেন কন্ট্রাপজিটিভ নিয়ে কাজ করলাম? তার অ্যান্সার হচ্ছে যেহেতু নট কিউটা ইমপ্লিকেশনের আগে আছে, ইনভার্স বের করলে নট কিউটা কিন্তু ইমপ্লাইজের পরে থাকে, আমার নট কিউটাকে ইমপ্লাইজের আগে লাগবে. সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইনভার্স না বের করে কন্ট্রাপজিটিভ বের করলাম. অলরাইট, সো পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রাপজিটিভ আসলো নট কিউ ইমপ্লাইজ নট পি. দেন আমাদের যে সেকেন্ড প্রেমিস আছে নট পি ইমপ্লাইজ আর, এই দুইটা থেকে কিন্তু আমি একটা ইন্টারমিডিয়ারি কনক্লুশন বা নতুন স্টেটমেন্ট নট কিউ ইমপ্লাইজ আর এ আসতে পারি ইউজিং হাইপোথেটিক্যাল সাইলোজিজম. সো একটা জিনিস আমরা পেলাম নট কিউ ইমপ্লাইজ নট পি, একটা জিনিস আমার আগে থেকে ছিল সেটা হচ্ছে নট পি ইমপ্লাইজ আর. সো নট কিউ ইমপ্লাইজ নট পি ইমপ্লাইজ আর, এই দুইটা প্রেমিসকে হাইপোথেটিক্যাল সাইলোজিজম দিয়ে আমরা নতুন একটা স্টেটমেন্ট পাচ্ছি নট কিউ ইমপ্লাইজ আর. সো নট কিউ ইমপ্লাইজ নট পি, এটা একটা নিউ স্টেটমেন্ট আমাদের এই এক্সাম্পলে, যেটা আমরা প্রেমিস 1 থেকে পাচ্ছি. এই নতুন স্টেটমেন্ট এবং আরেকটা প্রেমিস 2, এই দুইটা থেকে আমরা নতুন আরেকটা স্টেটমেন্ট পেলাম. এর সাথে যদি আমরা আবার প্রেমিস 3 কে একসাথে নিয়ে হাইপোথেটিক্যাল সিলোজিজম অ্যাপ্লাই করি, আমরা কিন্তু আমাদের কনক্লুশনে পৌঁছায় যাই. কিভাবে? নতুন যে স্টেটমেন্টটা পেলাম সেটা হচ্ছে নট কিউ ইমপ্লাইজ আর, আমার আরেকটা প্রেমিস 3, সেটা হচ্ছে আর ইমপ্লাইজ এস. সো এই দুইটা থেকে আমরা বলতে পারি নট কিউ ইমপ্লাইজ এস ইউজিং হাইপোথেটিক্যাল সিলোজিজম. সো আমাদের যে গিভেন প্রেমিস আছে তাদের উপর আমরা সিকোয়েন্সিয়ালি রুলস অফ ইনফারেন্স অ্যাপ্লাই করে করে নতুন নতুন স্টেটমেন্ট জেনারেট করার মাধ্যমে একটা সময় আমরা আমাদের কনক্লুশনে পৌঁছে গেলাম. অলরাইট, সো we can say that the given premises indeed lead to the desired conclusion.